মনস্কামনাগুলো আবার লিখে দিয়ে যেতে হয় জানো তো এখানে। এই যে দেখো না, সব কাগজে কাগজে সব লেখা আছে। এই দেখো কাগজে কাগজে লেখা আছে। এই দেখে দেখে ঘন্টায় মাথা ফাতা ঠুকে যাবে। ये वीडियो हम धारचूला वालों को भेजेंगे और बोलेंगे कि हाँ इसको आप लोग सील लगाओ। हर हर महादेव। आदि কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি বেস ক্যাম্প সিরিজের 10ম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা দান্তু ভ্যালি থেকে ধারচুলা এসে পৌঁছাই দশমীর দিন দুপুরবেলা। বিকেলবেলা কালী নদী পেরিয়ে ঘুরে বেড়াই নেপালের অলিগলি। এই এপিসোডে থাকবে ধারচুলা থেকে আলমোড়া যাওয়ার গল্প। পথে দেখে নেব জাগেশ্বর ধাম, গলু দেবতার মন্দির। তবে সকলকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি আপনাদের হোস্ট অভি, আর সকলকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। গুড মর্নিং ফ্রম ধারচুলা। আজকে অনেকটাই বেলা, এখন বাজে প্রায় সকাল 9টা। আমরা আজকে বেরিয়ে যাব ধারচুলা থেকে, নিচের দিকে যাব, মানে জাগেশ্বর মন্দির হয়ে আমরা চলে যাব হচ্ছে আলমোড়া। আলমোড়াতেই নাইট স্টে করার প্ল্যান আছে। তারপরের দিন আমাদের আছে হচ্ছে ট্রেন। আগের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছি হোটেল গাংরির রুম ট্যারিফ ও রুম ভিউ। লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, সময় করে দেখে নেবেন। সকাল 9:30 নাগাদ আমরা লাগেজপত্র গাড়িতে তুলে মতি ভাইয়ের সাথে রওনা দিলাম আলমোড়ার উদ্দেশ্যে। আমরা ধারচুলা থেকে স্টার্ট করলাম আজকে। মতি ভাই আমাদের নিয়ে যাবে আলমোড়ার উদ্দেশ্যে। হর হর মহাদেব। হর হর মহাদেব। পিতরাগড় এখান থেকে হচ্ছে 96 কিলোমিটার, टनकपुर 246 किलोमीटर और हल्द्वानी 320 किलोमीटर। ना ना, कोई नौकरी करता, कोई कुछ करता है। सबसे गरीब आदमी हम ही है यहाँ इस गांव में, बाकी सब पैसे वाला। सही बता रहा हूँ मैं मासी। ये रिकॉर्ड ऑन रिकॉर्ड हो रहा है। अरे ऐसा मत करो, सही बता रहा हूँ मैं। हम ये धारचूला सही बता रहा हूँ। ये वीडियो हम धारचूला वालों को भेजेंगे और बोलेंगे कि हाँ इसको आप लोग सील लगाओ। सबसे गरीब जिसका पास फॉर्च्यूनर है वो बोल रहे कि हम सबसे गरीब है। सही बता रहा हूँ। हम लोग का तो इतनी बड़ा गाड़ी नहीं है। মতি ভাইয়ের সাথে গল্প করতে করতে আর এই সুন্দর সবুজ প্রকৃতির বুক চেরা রাস্তা ধরে আমরা প্রায় 1:30 নাগাদ পৌঁছে গেলাম পিথরাগড়। তারপর এলো গুন্না মাতার মন্দির, যার গল্প আমি বলে রেখেছি এই সিরিজের 2nd এপিসোডে। উপরের আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন। আমরা এসেছি, পৌঁছেছি গুন্না মাতা মন্দিরে। এখানে সমস্ত গাড়ির ড্রাইভাররাই এখানে দাঁড়ায়, মানে যারাই এই পথ দিয়ে যাতায়াত করে তারা এখানে যাওয়ার সময় আসার সময় দাঁড়াবে। গুন্না মাতার মন্দির পেরিয়ে কিছুটা চলার পর রাস্তার ধারে এক ধাবায় সেরে নিলাম সেদিনের দুপুরের লাঞ্চ। কি কি দিয়েছে? পরোটা, পরোটা, চানা, লাউ, কিসের সবজি? লাউ, লাউ না কুমড়ো। ডালটা একটু অন্যরকম খেতে। আমরা পিতরাগড় থেকে বেরিয়ে এসে এখানেই দুপুরের লাঞ্চ সারছি। কেউ পরোটা, কেউ ডাল চাওয়াল। লাঞ্চ করে আমরা আবার রওনা দিচ্ছি আলমোড়ার উদ্দেশ্যে। ধীরে ধীরে আমরা প্রবেশ করতে থাকলাম বিনসারের সেই ঘন জঙ্গলের মাঝে। চারিদিকে পাইন দেবদারুর সাথে তখন লুকোচুরি খেলছে সূর্যের তির্যক রশ্মি। দুধারের জঙ্গল ঘিরে ধরছে আঁকাবাঁকা সেই পাহাড়ি পথকে। এক অদ্ভুত শীতল সিক্ততা আরাম দিচ্ছে শরীরকে। এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম জাগেশ্বর ধাম। আমরা জাগেশ্বর মন্দিরে এসেছি। ऐसा ना जागेश्वर
जो टेम्पलों के बारे में, जो पांडवों का जो यहाँ पे रहा है वो उसके बारे में पूरा होगा। আলমোড়া থেকে প্রায় 35-40 কিলোমিটার দূরে পাহাড়ের গায়ে অবস্থিত এই জাগেশ্বর ধাম, যেখানে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 125টি মন্দির। ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক মন্দিরগুলির মধ্যে এই জাগেশ্বর ধাম অন্যতম। ASI এর মতে মন্দিরগুলি প্রায় 2500 বছর আগে কাতুরি রাজবংশের আমলে অর্থাৎ 7ম থেকে 14দশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল, যা পরবর্তীকালে চাঁদ শাসকের আমলে রক্ষিত হয়। শিবপুরাণ বা লিঙ্গ পুরাণ অনুযায়ী এই জাগেশ্বর ধামেই প্রথম মহাদেবকে লিঙ্গের আকারে পুজো করা হয়। উত্তরাখণ্ডের পঞ্চম ধাম হিসেবে খ্যাত এই জাগেশ্বর ধামের মন্দিরগুলির গঠন পঞ্চকেদারের সদৃশ। মনে করা হয় আদিগুরু শঙ্করাচার্য এই জাগেশ্বর ধাম দর্শন করেছিলেন এবং অনেক মন্দির নির্মাণে সহায়তা করেছিলেন। भीड़ तो होगी नहीं से आगे में भी एक्स्ट्रा लगेगा। মন্দিরের প্রবেশদ্বারে জ্যোতির্লিঙ্গ ধাম লেখা থাকলেও এই জাগেশ্বর ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে অনেক সন্দেহ আছে। শিবপুরাণে যদিও বলা আছে অষ্টম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর দারুকা বনে অবস্থিত। দারুকা বনের অর্থ হলো দেবদারুর বন। তাই অষ্টম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বরের বাস হিসেবে গুজরাটের দ্বারকা, মহারাষ্ট্রের হিঙ্গলি এবং উত্তরাখণ্ডের এই জাগেশ্বর ধামের মধ্যে বিতর্ক এখনো আছে। এই জাগেশ্বর ধামে রয়েছে যোগেশ্বর, মৃত্যুঞ্জয়, কেদারনাথ, সূর্য দেবতা, নবগ্রহ তথা বিভিন্ন দেবদেবীর মন্দির। বর্তমানে এই ধাম ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে এবং প্রতিটি মন্দির রাষ্ট্রীয় সংস্কৃতির উদাহরণ। প্রায় 1 ঘন্টা এই জাগেশ্বর ধামে কাটিয়ে আমরা মতি ভাইয়ের সাথে আবার পথ চলা শুরু করলাম। জাগেশ্বরে মিউজিয়ামও আছে, কিন্তু শুক্রবার বন্ধ। জাগেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা এবারে এসেছি দান্ডেশ্বর মন্দিরে। এখানকার পাহাড়ি শিব মন্দিরের প্যাটার্নগুলো সব জায়গায় প্রায় এক। কেদারনাথ দেখবে, হ্যাঁ হ্যাঁ। জাগেশ্বর ধাম থেকে কিছুটা এগিয়ে পড়ল দণ্ডেশ্বর মন্দির। মনে করা হয় এই দণ্ডেশ্বর মন্দিরও জাগেশ্বর ধামের মতো প্রায় 2500 বছরের পুরনো। পূর্বে এই স্থানটির নাম ছিল দারুকা বন, যেখানে 18,000 ঋষি তপস্যা করেছিলেন। কথিত আছে ঋষিদের তপস্যা চলাকালীন তাদের স্ত্রীদের সামনে মহাদেব আবির্ভূত হন। তা জানার পর ঋষিরা মহাদেবকে অভিশাপ দেন এবং শিব তখন এক অন্য পাথরের আকারে ধারণ করেন এইখানে, যা দণ্ডেশ্বর মহাদেব নামে পরিচিত। সন্ধে ঘনিয়ে আসছে দেখে আমরা তাড়াতাড়ি মন্দির চত্বর ঘুরে রওনা দিলাম গরু দেবতা মন্দিরের উদ্দেশ্যে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চলে। আমরা এসে পৌঁছে যাচ্ছি চিতাইগলুতে। আরে মাসি চলো, সব নিতে হবে না। জাগেশ্বর ধাম, দণ্ডেশ্বর মন্দির হয়ে আমরা যখন চিতইগলু মন্দির পৌঁছাই, চারিদিকে তখন আঁধার নেমে গেছে। তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম প্রধান মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে শুধু ঘন্টা আর মানুষের লেখা চিঠি। আসলে পাহাড়ি অঞ্চলে গরু দেবতার মান্যতা অন্যতম। বুঝেছো মেসো?
মনস্কামনাগুলো আবার লিখে দিয়ে যেতে হয় জানো তো এখানে। এই যে দেখো না, সব কাগজে কাগজে সব লেখা আছে। এই দেখো কাগজে কাগজে লেখা আছে। এটাই মানে এই দেখে দেখে ঘন্টায় মাথা ফাতা ঠুকে যাবে। দেখবে মাথা মাথা টুকে আপনার আপনি মাথা মাথা টুকে যাবে মোনা। মনে করা হয় গোলু দেবতা তার সাদা ঘোড়া করে সর্বত্র ঘুরে বেড়ান এবং মানুষের ইচ্ছা বাসনা কামনা পূর্ণ করেন। গোলু দেবতার এই মন্দিরকে স্থানীয়রা বলেন গোলু দরবার, যেখানে তিনি ন্যায় ও অন্যায়ের বিচার করেন। তাই গোলু দেবতাকে ন্যায়ের দেবতা বা গড অফ জাস্টিসও বলা হয়। গোলু দেবতার কাছে অভিযোগ বা ইচ্ছা দুটোই জানাতে হয় চিঠি এবং ঘন্টার মাধ্যমে। তাই যার যা বাসনা থাকে তারা মন্দিরে আসে এবং সাদা কাগজে সেই বাসনা লিখে গোলু দেবতার মন্দিরে ঘন্টার সঙ্গে তা বেঁধে দিয়ে যায়। পরে সেই ইচ্ছা পূরণ হলে আবার সেই মন্দিরে এসে তার সেই চিঠি খুলে নিয়ে যায়। গোলু দেবতার মন্দির থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই সামনে দেখি সহস্র জোনাকির মতো জ্বলজ্বল করছে বাঙালির অন্যতম প্রাণের শৈল শহর আলমোড়া। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আলমোড়াতে ঢুকতে। আলমোড়া আমরা হোটেল সরস্বতী ইনে আমরা চেক ইন করলাম জাস্ট। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো ধারচুলা থেকে, যার ফলে এই লেটটা হলো। তারপর আমরা জাগেশ্বর মন্দির, দান্ডেশ্বর টেম্পল এগুলো আরও কভার করতে করতে, চিতাইগুলো এগুলো কভার করতে করতে আমরা আরও এলাম, যার ফলে ওই জন্যই দেরিটা হলো। রুম টুরটা করে দিই। এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে রুম। এই একটা বড় সাইজের বেড, এইখানে টিভি ইউনিটটা, কেটল ফেটল রয়েছে, ওখানে একটা টি টেবিল রয়েছে, দুটো বসার চেয়ার রয়েছে, আর রয়েছে এখানে টয়লেট, পরিষ্কার বড় টয়লেট, সুন্দর ওয়েস্টার্ন টয়লেট। এইদিকে রয়েছে ব্যালকনি ভিউ। জাস্ট সন্ধেবেলার ভিউটা একবার একটু দেখুন। সকালের ভিউটা আমি দেখাবো। এই দিকটা হচ্ছে পুরো আলমোড়া বাজার। আমরাও মানে বাজারের থেকে একটু জাস্ট দূরে, এইখান থেকে হেঁটে হাঁটা পথেও যাওয়া যায়। আর ওই দূরে পাহাড়ের জোনাকির মতন চিকমিক করছে লাইটগুলো, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে সরস্বতীনের রেস্টুরেন্ট, মানে ডাইনিং এরিয়াটা। ভাত, রুটি, মিক্স ভেজ, চিকেন, ডাল। এই হচ্ছে আমাদের রাতের মেনু। ভাত খাবি নাকি? রাতের ডিনার তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা যে যার রুমে শুতে চলে যাই। এই এপিসোড এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আমরা ঘুরে দেখাবো আলমোড়া, আর থাকবে দুর্গাপূজার প্রচণ্ড রাশে টিকিট না পেয়ে 3টে ট্রেনের বেগ জার্নি করে কিভাবে পৌঁছেছিলাম বাড়ি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।